লিমিট a টেন্ডস টু ইনফিনিটি a ইন্টু রুট অফ ax মাইনাস a ইজ ইকুয়াল টু হোয়াট। এখন এই ম্যাথটা সলভ করার আগে আমাদেরকে সবার আগে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল কোনটা এবং কনস্ট্যান্ট কোনটা, কারণ এটা যদি আমরা ভুল করি তাহলে পুরো ম্যাথের অ্যান্সারটাই ভুল আসবে। তাহলে এক কাজ করতে পারি, প্রথমে খেয়াল করে নিই এখানে ভ্যারিয়েবল হচ্ছে এ, কারণ এর লিমিট দেওয়া হয়েছে, এবং এখানে এক্স হচ্ছে একটি কনস্ট্যান্ট। তার মানে আমরা এক্স নিয়ে কোনো কাজ করব না, আমরা এখানে শুধু এ নিয়ে কাজ করব। ওকে, সো প্রথমে আমরা এখানে সিম্পলিফিকেশন করে নিই, সরলীকরণ। এখানে এ কমন নেওয়া যায় এবং এক্সের পাওয়ারকে 1/a আকারে লেখা যায়, -1 থাকে। এটা কেন? কারণ আমরা জানি রুট অফ এক্সকে আমরা চাইলে x⁻1/2 আকারে লিখতে পারি। তেমনইভাবে এই 2, কারণ এখানে 2 আছে, তো তেমনইভাবে এই 2 এর জায়গায় অন্য যে কোনো সংখ্যা থাকলে আমরা এখানে লিখতে পারি। এখানে যেহেতু a আছে আমরা 1/a আকারে লিখেছি। এইবার একটা জিনিস লক্ষ্য করি, এখানে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে ভ্যালুটা হয় ইনফিনিটি ইন্টু x⁻1/∞−1, বা এটা হয়ে যায় ইনফিনিটি ইন্টু x⁻∞ মানে x⁻0 -1 ইন্টু ইনফিনিটি ইন্টু 1 - 1, কারণ x⁻0 মান হচ্ছে 1, 1 - 1 মানে 0, এবং হয়ে যায় ইনফিনিটি ইন্টু 0। এটা কোনো আদর্শ রূপ না, তার মানে এখানে আমরা এলহপিটাল ইউজ করতে পারবো না। এলহপিটাল ইউজ করার জন্য আমাদেরকে ∞/∞ অথবা 0/0 আকারে নিয়ে আসতে হবে সমীকরণকে। তাহলে এখানে আমরা তো চাইলে একটা কাজ করতে পারি, এই যে এ কে আছে আমরা যদি এখানে 1/a আকারে ভাগ আকারে নিয়ে আসতে পারি তাহলে এখানেও 0 আসবে, উপরেও 0 আসবে। এবং এটা কিন্তু চাইলেও আমরা করতেও পারি, কারণ এ কে আমরা চাইলেই 1/1/a আমরা লিখতে পারি, কারণ এটা ঘুরে ফিরে ওই একই জিনিস এসে যাবে। তাহলে একটা কাজ করি, আমরা লিমিট a টেন্ডস টু ইনফিনিটিকে আমরা x⁻1/a -1 ভাগ দেই এবং 1/a লিখি। এবার এখন আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই যে উপরেও একটা 0 আসবে, নিচেও 0 আসবে, অর্থাৎ 0/0 আকার আসবে, যেটা হচ্ছে একটা আদর্শ রূপ এলহপিটাল ইউজ করার জন্য। এখন আমরা শুধু এখানে DDA বের করব প্রত্যেকটার জন্য, অর্থাৎ দুইটাকে ডিফারেন্সিয়েট করলে যা থাকবে এখানে আমরা চাইলে লিখতে পারবো। এখন আমরা একটা একটা করে দুটার ডিফারেন্সিয়েশন বের করি। প্রথমে আমরা DDA অফ 1/a এর ডিফারেন্সিয়েশন করি। 1/a কে আমরা a ইনভার্স লিখতে পারি। a ইনভার্সকে করতে হলে -1 সামনে এসে যাবে এবং a থাকবে -1 -1, তার মানে হয়ে যায় -m ইনভার্স 2, অর্থাৎ -1/a²। এবং এটা হচ্ছে নিচেরটার ভ্যালু। এখন উপরেরটার ভ্যালু ইউজ করব। -1কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, সেটা আমরা আর লিখছি না। পরেরটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে কি থাকে, যে DDA অফ x⁻1/a। এখন এখানে কনস্ট্যান্ট হচ্ছে x এবং ভ্যারিয়েবল হচ্ছে a, তার মানে ভ্যারিয়েবল এমন জায়গায় রয়েছে যেটা সহজে অ্যাক্সেস করা যাচ্ছে না। তার মানে এখানে আমাদেরকে লন নিয়ে আসতে হবে। আমরা কাজ করতে পারি যে DDA আমরা e⁻ln লিখে এখানে x এর ভ্যালু বসাতে পারি, কারণ লন এবং ই পরস্পরকে ক্যান্সেল আউট করে আগের রূপে ফেরত যাবে। তাহলে এখানে থাকবে DDA অফ e⁻1/a ln of x। এবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হয় এক্সপোনেনশিয়ালকে ডিফারেন্সিয়েট করলে যা আছে তাই থাকে, কিন্তু এটা যেহেতু a না, তা আমাদেরকে এটাকে আবার আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে ln x হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই আমরা ln x এর মতোই লিখব এবং 1/a কে ডিফারেন্সিয়েট করব। 1/a কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমরা একটু আগেই বের করেছি, যেটা হচ্ছে -1/a²। এখন এই ভ্যালুগুলো আমরা ওই লিমিটে বসাই, তাহলে এখানে হয় লিমিট a টেন্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যায় e⁻ln x⁻1/a ইন্টু ln x অফ -1/a², এবং নিচে ভাগ দিয়েও হয় -1/a²। -1/a² পরস্পরকে ক্যান্সেল আউট করবে, তাহলে থাকবে
লিমিট a টেন্স টু ইনফিনিটি, উপরে থেকে যাবে টু দি পাওয়ার লন এক্সকে লেখা যায় x টু দি পাওয়ার 1/a ইন্টু লন এক্স। এখন আমরা ইনফিনিটি যদি বসাই তাহলে থাকে x টু দি পাওয়ার 1/ইনফিনিটি ইন্টু লন এক্স, যেমন ছিল তেমনই থাকবে। এবং 1/ইনফিনিটির মান আমরা জানি 0, তার মানে হবে x টু দি পাওয়ার 0 ইন্টু লন এক্স, তাহলে এটা এখানে হবে লন এক্স। x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 এবং 1কে এখানে গুণ দিলাম ইন্টু লন এক্স, সুতরাং অ্যান্সার হচ্ছে লন এক্স। এভাবে অ্যাপ্রোচ করলে এই লিমিটটি সলভ করা যায়।